ফ্ল্যাশব্যাক। এই ম্যাচে আমার সাথে একটা আজগুবি কাহিনী হয়ে যায়। আমি যখন গেম থেকে ব্যাক করে দিই, আমাকে ব্যাক না করে আমাকে রিভাইভ দিয়ে গাইজ আমাকে কিন্তু সরাসরি পুরো ম্যাপের বাইরে পাঠিয়ে দেয়। তো কী হয় সবার আগে দেখো, এখানে একটা এনিমি আমার কিন্তু হেডশট দিয়ে মেরা দিছে। তো মারার পর আমি সরাসরি এখানে রিভাইভের এখানে চলে আসি। আর এখানে আসার পর দেখো সামনে যে ম্যানটা আছে, ওই ম্যানটাকে মারতে পারলে আমি রিভাইভ পাবো, আর যদি মারতে না পারি তারপরও রিভাইভ পাবো। তোমরা দেখতে পারতেছো আমার কিন্তু একটা ফ্রি লাভ আছে। 16 ম্যাচে যে একটা রিভাইভ পাওয়া যায় ওইটা কিন্তু এখনও আমার আছে। তো ওইটা আমি কিন্তু এখন ইউজ করিনি, তো মানে ইউজ হয় না আর কি। তো পরবর্তী ম্যানটা কিন্তু এখানে আমার মেরে দেয়। তো মারার পরে গাইজ আমি এখানে খেয়াল করে দেখি আমি এনিমি খেলা দেখতেছি, আর আমার কিন্তু এখানে রিভাইভ দিচ্ছে না, যার জন্য আমি সরাসরি এক্সিট করে কনফার্ম করে দিই। আর কনফার্ম করার পর দেখো ভাই এখানে আমাকে রিভাইভটা দিয়ে দেয়। ভাই আমি বুঝলাম না, আমার ম্যাপের দেখো একদম টোটালি বাইরে পাঠায় দিছে। মানে এইখানে কি করতে চাইতেছে কিছু বুঝলাম না। আমি কিন্তু গেম থেকে সরাসরি ব্যাক করে দিয়েছিলাম, বাট তারপরও কীভাবে আমাকে রিভাইভটা দিল। তো পরবর্তী মনে করি যেহেতু আমি ম্যাপের বাইরে আসছি, আমি আর হাজার চেষ্টা করলেও ম্যাপের ভিতর ঢুকতে পারবো না। তো চলো আমরা একটু ম্যাপের বাইরে থেকে ঘুরে আসি, দেখি আমরা কত দূর পর্যন্ত যাইতে পারি। আর আমাদের ম্যাপের সামনে কোনো জায়গায় এমন কিছু আছে যেটা এর আগে কখনো কেউ দেখে নাই। তো আমারই কিন্তু ভাই উপরে রাখছে, আর আমার কিন্তু হিল অতিরিক্ত কাটবে, কারণ এখন জানো তোমরা জোনে একটু বেশি হিল কাটে, আর আমার কিন্তু জোনে কোনো ক্যারেক্টার নেওয়া নাই। তো যার জন্য গাইজ আমার একটু তাড়াতাড়ি যাইতে হইব। আর আমি কিন্তু চাইলেও এখানে কোনো কিছু করতে পারবো না, মানে মেডিকেট কিনা কুনা এরকম কোনো ঝামেলা টামেলা করতে পারবো না, কারণ আমি এখন পানির ভিতরে আসি, আর পানির ভিতরে এগুলো করা একটু ঝামেলা হয়ে যায়। তো গাইজ যার জন্য আমি মনে করে বেশি দেরি করব না, সরাসরি যত দূরে যেতে পারি। ভাই দেখো আমারই কিন্তু ম্যাপের ভিতর দেখাইতেইছে না, আর আমি কিন্তু যা তারে আসি ভাই, একদম কোল দেখো, একদম কোল দেখাইতেছে। আর আমার এখানে কিন্তু পুরো দেখো ভাই ম্যাপেরও ম্যাপ শেষ। মানে বুঝলাম না গাইজ, তোমরা জিনিস খেয়াল করো, সামনের দিকে আমরা যেরকম ম্যাপের পরে কালো জায়গা দেখি, আর কালো জায়গার পরেও গাইজ আরেকটা জায়গা দেখতে পারতেছি আমরা। মানে এটা কি, মানে কীভাবে পসিবল ভাই বুঝলাম না। আমরা যখন ম্যাপের ভিতর থাকি তখন কিন্তু দেখো যে আমাদের পানির ভিতর বা কালো একটা জায়গা দেখাই। আর দেখো আমি এতটা পরিমাণ দূরে চলে আসছে, এখানে পুরাপুরি সরাসরি আমার গিলিস শুরু করে দিছে, আমি আর সামনে যেতে পারতেছি না। হোয়াট দ্য ফুচকা ভাই, গেমের মধ্যে এরকম কিছু যে আছে তোমরা কখনো কি দেখছো ভাই? আমার দেখো কি করতেছে, একবার উপরে একবার নিচে, একবার উপরে একবার নিচে। ভাই আমি এখানে স্যান্তনুটা ইউজ করছি, স্যান্তনু উপরে, এই বুঝলাম না পানির উপর দিয়ে স্যান্তনু কেমনে গেছিল। এরে ভাই এরে 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 ভাই, গাড়ি না গাঞ্জা টাঞ্জা ফুকছে না, না আমি গাঞ্জা টাঞ্জা ফুকছি, কিছু বুঝলাম না ভাই। আমরা কিন্তু চাইলে ওই ইসের বাইরে যেতে পারতাম, বাট এটার বাইরে মনে হয় যাওয়া সম্ভব না। ভাই তোমাদের কি মনে হয় গাইস, এখানে কি হচ্ছে আমার সাথে, এটা কি করতে চাইতেছে গাড়ি না? আমি কিন্তু এখানে মেডিকেট ইউজ করতে পারতেছি না। আরে দেখো ভাই গপ 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 করতেছে ভাই। এরে ভাই এরে ভাই, আরে সালে রুকজাল নাগমণি লেকে রুকে, এরে ভাই এরে মরা যাবো ভাই, মেডিকেট ইউজ করতে না দিলে তো। এরে ভাই ভাই ভালোই মজা লাগতেছিল আমার, কি শুরু করছে গাড়ি না ভাই, কি বলবো ভাই। তোমাদের কারোর সাথে এরকম হলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। যদি পেজ নতুন অবশ্যই পেজটা ফলো, টিকটকটা ফলো করে দিবা। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবা গাইস। তোমাদের কার কাছে এরকম হয়েছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।